বর্ণনা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ঝাড়খণ্ডের সাধারণ প্রশ্ন, ঝাড়খণ্ড জিকে। এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে 50টা কোশ্চেন আলোচনা করেছিলাম। আজকে আমরা 50টা কোশ্চেন আলোচনা করব। আমরা যে বলেছিলাম যে 1000টা জিকে ঝাড়খণ্ড সিরিজের, আমরা এরকম 50টা করে পুরো 15-20টা কোয়েশ্চেনের মধ্যে পুরো আমরা ঝাড়খণ্ড জিকেটা কমপ্লিট করবো। যেগুলো এই জিকে গুলো যেগুলো তোমরা কমপ্লিট করলে তোমাদের ঝাড়খণ্ডে কামিং যে সব পরীক্ষাগুলো আসতেছে সেগুলো তোমরা ভালোভাবে অ্যান্সার করতে পারবে। কেন এই 1000টা কোশ্চেন করলে এগুলো পুরো ঝাড়খণ্ড থেকে পুরো জিকে কমপ্লিট হবে। সে তার ঝাড়খণ্ডের যারা এবারে যে সিটে এবারে তোমাদের যে লেভেল 2 তে জিটের যে সিলেবাস দিয়েছে, ঝাড়খণ্ডের আন্দোলন, তাদের স্বাধীনতা আন্দোলন সেখানেও আছে, এবং ঝাড়খণ্ডের যে প্রাকৃতিক ভূগোল সবই এখানে, খনিজগুলো সবই আছে এখানে মিশে আছে। তোমরা এটা ভালো করে দেখে নিও এবং এখান থেকে কোশ্চেনগুলো আসবে। আমি তাড়াতাড়ি পুরো কমপ্লিট করবো তোমার পরীক্ষার আগে। 1000টা কোশ্চেন কমপ্লিট। তা শুরু করা যাক। আগের দিন আমরা 50টা পড়েছিলাম। আজকে আমরা বাকি আজকেও ভিডিও 50টা আলোচনা করবো এবং এরপর আমরা কন্টিনিউ করে যাব। প্রথম কোশ্চেন আছে, কোম্পানি সরকার বিরুদ্ধে প্রথম ভূমি বিদ্রোহ কবে শুরু করেন? দেখা আছে, কোম্পানি সরকারের বিরুদ্ধে প্রথম ভূমি বিদ্রোহ কবে শুরু করে? 1769। হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ভূমিজ রিভোল্ট launch against the company government 1769? কমটা ছোট কোনে ঠিক আছে। দ্বিতীয় বলছে, ভালো কোশ্চেন আছে, বাংলা থেকে বহিষ্কারের পর মৌলানা আজাদ 1916 থেকে 1920 সালের মধ্যে কোথায় ছিলেন? এটা হবে রাঁচি। কি হবে? রাঁচি হবে। কেউ হোয়েন ডিড মৌলানা আজাদ ফ্রম 96 টু 90 16 টু 60 টু 1922 আফটার এক্সপ্লেশন ফ্রম বেঙ্গল ছিল রাঁচিতে। তিনটা কথা ছিল রাঁচিতে ছিল। 53 কোশ্চেন আছে, 1868 সালে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ কে প্রতিষ্ঠা করেন? কার্তিক গোরান। হু হু ফাউন্ডার দ্য অখিলি ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ ইন 1968? কার্তিক গোরান। তারপর কি আছে, তারপর কি আছে দেখি 54 কোশ্চেন কি আছে, লিলোরি স্থান মন্দির কোন দেবতা বা দেবীর উৎসর্গে উৎসর্গ করা হয়? লিলোরি স্থান মন্দির কোন দেবতা বা দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়? এটা হবে দেবী কালী। টু হুইচ গড আর গডেস ইজ লিলোরি স্থান টেম্পল ডিভোটেড বাই গডেস কালী? তা গেছে 55 কোশ্চেন, ব্রিটিশরা কোন সালে তিলকা মাঝি ফাঁসি দেন? ব্রিটিশরা কোন সালে তিলকা মাঝিকে ফাঁসি দেন? এটা হবে 1785। ইন হুইচ ইয়ার দ্য তিলকা মাঝি হ্যাঙ্গিং বাই ব্রিটিশ? 1785। 56 কোশ্চেন আছে, অসহযোগ আন্দোলনের সময় গোল্ডেন লিগ নামে সংগঠনটি কোথায় গঠিত হয়েছিল? এটা হবে দেওঘর। হোয়ার ওয়াজ দ্য অর্গানাইজেশন নেম গোল্ডেন লিগ ফ্রম দ্য ডিউরিং নন কর্পোরেশন মুভমেন্ট? এটা হবে দেওঘর। তারপর কোশ্চেন কি আছে, কোন উৎসবে 9 দিন উপবাস রাখা হওয়ার পর 10ম দিনে ভক্তরা খালি পায়ে আগুনে হাঁটে? এটা হবে এখানে হচ্ছে মান্ডা এখানে মান্ডা হবে। ঠিক আছে, যে কোন উৎসবে 9 দিন উপবাসে রাখার পর 10ম দিনে ভক্তরা খালি পায়ে আগুন হাঁটে? এটা হবে মান্ডা। ঠিক আছে, মান্ডা হবে। ইন হুইচ ফেস্টিভ্যাল আফটার কিপিং ফর 19 days ডু ডিভোটেড ওয়ার্কিং বিফোর দ্য ফেয়ার ইন দ্য 10 day? মানে 9 দিন উপবাস রাখার পর 10ম দিনে তারা আগুন বোঝায়, সেটা হবে মান্ডা। 58 কোশ্চেন আছে, আইন আমানো আন্দোলনের সময় মুক্তিযোদ্ধা মুপনা মাঝি কেতন মাহাতো গ্রেপ্তার করে কোথায় মারা গিয়েছিল? বলেছে আইন আমানো আন্দোলনের সময় মুক্তিযোদ্ধা মুপনা মাঝি এবং কেতন মাহাতো গ্রেপ্তার অবস্থায় কোথায় মারা গেছিল? এটা হবে পাটনা ক্যাম্প জেল। মানে যখন গ্রেপ্তার করে রাখা হয়েছিল তখন তো মারা ছিল। হোয়ার ডিড ফ্রিডম ফাইটার মুপনা মাঝি অ্যান্ড কেতন ডিউরিং সিভিল ডিভোটেড মুভমেন্ট ডাই? মাহাতো মানে যে ডাই ইন মাহাতো অ্যারেস্টেড, মানে এটা হচ্ছে পাটনা ক্যাম্প
জি, ঠিক আছে। কোন উপজাতির বর্ণের জনসংখ্যা সর্বাধিক? মানে ঝাড়খণ্ডে কোন উপজাতির মধ্যে বর্ণের মধ্যে জনসংখ্যা সব বেশি আছে? এটা সাঁওতাল। কোন উপজাতির বর্ণের জনসংখ্যা সর্বাধিক? এটা সাঁওতাল। হুইচ ট্রাইব ইস্ট হ্যাজ দ্য ম্যাক্সিমাম পপুলেশন? সাঁওতাল। ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে অধীনে তপশিলি জাতি ও উপজাতির জন্য আসন সংরক্ষণ কথা আছে? মানে ভারতের সংবিধানের কোন আসনে তপশিলি উপাসের মধ্যে আসন সংরক্ষণ কথা আছে? এটা হবে তোমার 330 ধারা। Under which article the Constitution of India seat are reserved for the scheduled caste and scheduled tribe? এটা হচ্ছে আর্টিকেল 330। তার গেছে 61 নম্বর কোশ্চেন কি আছে? অঙ্কন শৈল জাদু পাটিয়া ঝাড়খণ্ডের কোন জেলার অন্তর্গত? অঙ্কন শৈল জাদু পাটিয়া ঝাড়খণ্ডের কোন জেলার অন্তর্গত? এটা দুমকা। দা ড্রয়িং স্টাইল জাদু পাটিয়াটা জাদু পাটিয়ার ড্রয়িং স্টাইল বুঝলেন, মানে পদ্ধতি বিলং টু হুইচ ডিস্ট্রিক্ট অফ ঝাড়খণ্ড? এটা দুমকা বলেছে। গুলমা এবং লোহারদাগার খনি থেকে কোন খনিজ ইন্দোলকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ভিন্ন সংস্থা স্থাপন হয়? মানে গুলমা এবং লোহারদাঙ্গা খনি থেকে কোন খনিজ ইন্দোলকো ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড ভিন্ন সংস্থা করতে হয়? এটা বক্সাইট, মানে এখানে বক্সাইট পাওয়া যায়, সেখান থেকে ইন্দোলকো কোম্পানি প্রতিষ্ঠা হয়েছে। তারপর কি আছে? হুইচ মিনারেল ফ্রম মাইন গুলমা এবং লোহারদাঙ্গা সেন্ট ভেরিয়াস হিন্ডোল ইন্ডাস্ট্রি লিমিটেড? এটা বক্সাইট, ঠিক আছে। তা কি হচ্ছে? মুখ্যমন্ত্রী, এটা মুখ্যমন্ত্রী হবে। ডাল ও ভাত যোজনার অধীনে ডাল ভাত হবে, ঠিক আছে। ডাল ভাত অনুযায়ী যে খাবার প্লেটে প্রতি কত হারে খাবার পাওয়া যায়? ডাল ভাত অনুযায়ী যে খাবার প্লেট প্রতি 5 টাকা, 5 টাকা ধরে পাওয়া যায়। হোয়াট ইজ দ্য প্লেট দ্য পার প্লেট উইথ দ্য মিল ইজ দ্য মেড অফ দ্য অ্যাভেলেবল আন্ডার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ডাল ভাত যোজনা? এটা 5 টাকা। যে মুখ্যমন্ত্রী ডাল ভাত যোজনা যেটা ঝাড়খণ্ড সূচনা করেছিল, সেটা কত টাকা? 5 টাকা ভাতে পাওয়া যায়। তো 64 নম্বর কোশ্চেন আছে, ডাস্ট স্টোম অ্যান্ড হ্যাঙ্গিং নিস্ট এ স্টাডি অফ বিরসা মুন্ডা অ্যান্ড হিজ মুভমেন্ট ইন ছোট নাগপুর, এর লেখক কে? কুমার সোরেন সিং। হু ইজ দ্য অথর দ্য ডাস্ট স্টোম অ্যান্ড হ্যাঙ্গিং নিস্ট এ স্টাডি অফ বিরসা মুন্ডা হিজ মুভমেন্ট ইন ছোট নাগপুর? এটা কুমার সুরেশ সিং। 65 কোশ্চেন আছে, বৌদ্ধ ধর্ম যুগের ভদ্রকালী মন্দির কোথায় অবস্থিত ছিল? মানে বৌদ্ধ ধর্মের যে ভদ্রকালীটা, সেই কালী মন্দিরটা কোথায় আছে? ছাত্রাতে। হোয়ার দ্য বুদ্ধিস্ট আর ভদ্রকালী টেম্পল লোকেটেড? ছাত্রা। মাঝামাঝি প্লিস্টোসিন পিরিয়ড কত লক্ষ বছর আগে ঘটেছিল? মাঝামাঝি যে প্লিস্টোসিন, এটা কত হচ্ছে? 10 লক্ষ বছর আগে। হাউ মেনি লাখ ইয়ার্স ব্যাক ডিড প্লিস্টোসিন পিরিয়ড অ্যাকোয়ার্স? 10 লাখ। মুঘল সুবাদের মান সিংহ কোথায় তার রাজধানী নির্মাণ করেছিলেন? এটা হবে রাজমহল। মুঘল সুবাদার মান সিংহ তার কোথায় রাজধানী ছিল? এটা ইম্পর্টেন্ট আছে, সবগুলো ইম্পর্টেন্ট, আমাদের এটা ভালো দেবে। এটা হচ্ছে রাজমহল। হোয়ার ডিড দ্য মুঘল সুবেদার মান সিংহ বিল্ড দ্য ক্যাপিটাল? রাজমহল। আসন্ন কোশ্চেন আছে, 1857 সালে বিদ্রোহের সময় দেশের কোন জেলায় শুরু হয়েছিল? 1857 সালে বিদ্রোহের প্রথম দেশের কোন জেলায় শুরু হয়েছিল? মানে 1857 বিদ্রোহ হচ্ছে, সেটা কোথায় শুরু হয়েছিল? দেশের এটা মিরাটে। ইন হুইচ ডিস্ট্রিক্ট দ্য কান্ট্রি ইজ দ্য রেভোল্ট আফটার 1857 ফার্স্ট স্টার্টেড? মেরুট। সুবর্ণরেখা নদী প্রকল্প কবে চালু হয়? 1982 থেকে 83 মধ্যে। হোয়ার ওয়াজ দ্য সুবর্ণরেখা প্রজেক্ট লঞ্চেজ 1982 থেকে 83? 70 নম্বর কোশ্চেন আছে, পালকোট অভয়ারণ্য কোন জেলা অবস্থিত? এটা হবে গুলমা। ইন হুইচ ডিস্ট্রিক্ট পালকোট স্যাঞ্চুরি লোকেটেড? গুলমা। 71 নম্বর কোশ্চেন আছে, সাঁওতাল উপজাতি অঞ্চলে জমিদার ও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে 1771 সালে প্রথম বিদ্রোহ নেতৃত্ব কে দেন? এটা হবে তিলকা মাঝি। এটা নম্বর কোশ্চেন, হু লিড দ্য ফার্স্ট রিভোল্ট 1771 এগেইনস্ট জমিদার ইন ব্রিটিশ গভর্নমেন্ট সাঁওতাল ট্রাইবাল রিজন? এটা হবে তিলকা মাঝি। 72 নম্বর কোশ্চেন, এটা 1900 হবে, এটা 1900 নেই। 1934 সালে ক্যাথলিক খ্রিস্টান উপজাতির কোন প্রতিষ্ঠা করেছিলেন? ছোট নাগপুর ক্যাথলিক সভা। এটা ছোট নাগপুর ক্যাথলিক সভা। কিন্তু 1934 সালে ক্যাথলিক খ্রিস্টান উপজাতিরা কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন? এটা ছোট নাগপুর ক্যাথলিক সভা।
Which institute was established in 1934 by Catholic Christian tribal? এটা হবে ক্যাথলিক নাগপুর ক্যাথল সভা, সরি ছোট নাগপুর ক্যাথলিক সভা। 73 কোশ্চেন, ঝাড়খণ্ড কোন রাজ্য ছিল, ঝাড়খণ্ডের কোন রাজ্য ছিল যা ঔরঙ্গজেবের জয় করতে পারেনি, মানে ঝাড়খণ্ডের কোন রাজ্যটা ঔরঙ্গজেব জয় করতে পারেনি? এটা হবে সিং অফ কিংডম, ঠিক আছে, এটা সিংহ কিংডম রাজ্যটা জয় করতে পারেন তখনকার সময়, ঔরঙ্গজেবের সময়। হুইচ ওয়াজ দ্য কিংডম ইজ ঝাড়খণ্ড দ্যাট ঔরঙ্গজেব কুড নট কনস্কুয়ার? এটা হবে সিং কিংডমটা ঝাড়খণ্ডে এই ঔরঙ্গজেব দখল করতে পারেনি ঔরঙ্গজেবের শাসনকালের সময়। কিভাবে 74 ঝাড়খণ্ডে কোন তপশিলি জাতির সাক্ষরতা সর্বাধিক? এটা ধোবি, সাক্ষরতা সর্বহার, ধোবিদের মধ্যে সবচেয়ে সাক্ষরতা বেশি। হুইচ শিডিউল কাস্ট ইন ঝাড়খণ্ড হ্যাজ ম্যাক্সিমাম লিটারেসি রেট? ধোবি। 75 কোশ্চেন হলো রাজ্যের সবচেয়ে দূষিত নদী কোনটি? এটা হবে দামোদর, রাজ্যের সবচেয়ে দূষিত নদী দামোদর, মনে রাখবে যে দামোদর যেটা সব থেকে দূষিত নদী ঝাড়খণ্ডে। হুইচ কেন বলতো ঝাড়খণ্ড দামোদর অনেক ইন্ডাস্ট্রি আছে, আসানসোল ইন্ডাস্ট্রি আছে না, এই সব দূষিত। হুইচ ইজ দ্য মোস্ট পলিউটেড রিভার ইন দ্য স্টেট? দামোদর। মালিক মোহাম্মদ জয়সি কোন গ্রন্থে ঝাড়খণ্ড শব্দে উল্লেখ করেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মালিক মহীশূর জয়সির কোন গ্রন্থে ঝাড়খণ্ড কথা বলছেন? এটা পদ্মাবতী, ঠিক আছে। ইন হুইচ বুক মালিক মোহাম্মদ জয়সি দ্য রিফার দ্য ওয়ার্ড ঝাড়খণ্ড? ঝাড়খণ্ডের সফরা কথাটা কথা বলেছে, এটা পদ্মাবতী তার গ্রন্থে উল্লেখ করেছে। কে বলেছে? মোহাম্মদ জয়সি তার পদ্মাবতী গ্রন্থে। মানজি প্রশাসনিক ব্যবস্থার অধীনে একটি গ্রামের ধর্মীয় প্রধান উপাধি কি? নায়িকার, মানে এটা মানজি প্রশাসনিক যা ছিল তার অধীনে একটি গ্রামের যে প্রধান তার কি বলে? নায়িকার, ঠিক আছে। হোয়াট ইজ দ্য লিটিল অফ রিলিজিয়াস হেড অফ দ্য ভিলেজ আন্ডার দ্য মানজি ইনস্টিটিউট? এটা নায়িকার। আঠারোতম কোশ্চেন হলো ঝাড়খণ্ডের জাতীয় সড়কের মোট দৈর্ঘ্য কত? 3366 কিমি। হোয়াট ইজ দ্য টোটাল লেন্থ ন্যাশনাল হাইওয়ে ইন ঝাড়খণ্ড? 3366। ওনার ছিল দোকলো শহর প্রশাসনিক ব্যবস্থা প্রধানের অপর নাম কি? দোকলো শহর, এটা শহর হবে, এটা শহর প্রশাসনিক ব্যবস্থার পাহানের নাম কি? এটা হবে কালু। হোয়াট ইজ দ্য আদার্স নেম অফ দ্য পাহান ইন দ্য ডোকলা শহর অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম? এটা কোলা বা কালু, বলছে। 80 কোষে বরাত বিদায়ের পর মহিলারা কোন নাট্যভিনয়ে অভিনয় করেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবারে যেটা আছে যে তোমাদের কালচার থেকে সেখানে আসবে। বরাত বিদায়ের পর মহিলারা কোন লোকনাট্য অভিনয় করেন? দামকচ এই নাটক অভিনয় করেন। হুইচ ফল ড্রামা ইন দ্য প্লে ইন দ্য ওমেন আফটার দ্য ডিপেচার অফ বরাত? এরা দামকাচ, এটা মনে হবে একটু। প্রাণীদের 81 কোশ্চেনে প্রাণীদের সম্মানে পালিত উৎসব হলো কি? সোরহাই। এগুলো একটু ভালো করে পড়বে, কেন এখানে এবার যে তোমার 6 to 8 লেভেল যে সিলেবাস দিচ্ছে সেখানে নিজেরা তারা দিচ্ছে কালচার সেখানে ফেস্টিভ্যাল সবই দিয়েছে, মানে এগুলো ইম্পর্টেন্ট আছে। প্রাণীদের সম্মানে পালিত উৎসব নাম হলো সোরহাই। হুইচ ইজ দ্য ফেস্টিভ্যাল সেলিব্রেটেড অনেবল দ্য এনিম্যাল? সোরহাই। 82 কোশ্চেন দেশের মোট কয়লা মজুদের মধ্যে ঝাড়খণ্ডের ভাগ কত? 36%। What is the share the Jharkhand total reserve of the coal in the country? 36%. কোন সালে তানা ভগত গান্ধীজির নেতৃত্বে কংগ্রেসের মঞ্চ থেকে তাদের দাবি উপাধি সমেত করেন? কোন সালে তানা ভগতরা গান্ধীজির নেতৃত্বে কংগ্রেসের মঞ্চ থেকে তাদের দাবি উত্থাপন করেন? এটা 1920 সালে তানা ভগত। In which year the Tana Bhagat agree raise the demand from the platform Congress under the leadership Gandhiji? 1982, sorry 1920। ঠিক আছে। কোন সালে 84 নম্বর কোশ্চেন, কোন সালে মুঘল সম্রাট আকবর মান সিংহ সুবেদার হিসেবে ঝাড়খণ্ডে পাঠান? কোন সালে মুঘল সম্রাট আকবর তোমার মান সিংহকে সুবেদার হিসেবে ঝাড়খণ্ডে পাঠায়? এটা হবে 1582। ইন হুইচ ইয়ার দ্য মুঘল এম্পায়ার আকবর সেন্ড দ্য মান সিংহ সুবেদার ঝাড়খণ্ড? 1582। 85 কোশ্চেন, 85 কোশ্চেন হলো রাজা জয় সিং যিনি 13শো শতকে
নিজের ঝাড়খণ্ডের শাসক হিসেবে ঘোষণা করেছিলেন? তিনি কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিলেন? তিনি ছিলেন উড়িয়া রাজ্যে এবং উড়িষ্যা। হু হুইচ স্টেট ডিড রাজা জয় সিং হু হ্যাড ডিক্লেয়ার হিমসেলফ এ রুলার ঝাড়খণ্ড এন 13th সেঞ্চুরি বিলং? তিনি উড়িষ্যাতে বিলং করে। রাজা জয় সিংয়ের কথা ছিল যে তিনি ঝাড়খণ্ড নিজের রাজ্যে অন্তর্ভুক্ত করে 1913 শতকে তিনি ছিলেন উড়িষ্যা রাজ্যের। তোমার দামোদর নদীর উৎপত্তি কোন মালভূমির উপর? এটা হবে ছোটনাগপুর মালভূমি। দামোদর নদীর উৎপত্তি সেটা কোথা থেকে? ছোটনাগপুর মালভূমি উৎপত্তি হয়েছে। হুইচ প্লেটু ইজ দ্য অরিজিন ইন দ্য দামোদর রিভার? ছোট নাগপুর প্লেটু। 27 নম্বর কোশ্চেন, হর্ষবর্ধনে 606 থেকে 667 খ্রিস্টাব্দ বলে বিশাল রাজ্য অন্তর্ভুক্ত ছিল কোন ছোট রাজ্য? বলছে হর্ষবর্ধন যে বিশাল রাজ্য অন্তর্ভুক্ত ছিল তার মধ্যে কোন ছোট রাজ্য ছিল? কাঞ্জল। তার মধ্যে ছিল ছোট রাজ্য কোনটা ছিল? কোনটা ছিল ছোট রাজ্য? এটা হচ্ছে কাঞ্জঙ্গল। কাজঙ্গল কাজঙ্গল, ঠিক আছে? ভালো বুঝতে পারবেন, ঝাড়খণ্ডের ভাষা একটু এটা ভালো হবে। কাজঙ্গল। হুইচ স্মল স্টেট ইন দ্য ইনক্লুডিং দ্য ভাস্ট কিংডম দ্য হর্ষবর্ধন? সেটা হবে কাঞ্জঙ্গল। মানে কোন ছোট রাজ্যকে হর্ষবর্ধন তার রাজ্যের যোগ্য, যেটা কাঞ্জঙ্গল, কাঞ্জঙ্গল, ঠিক আছে? 8 নম্বর কোশ্চেন আছে, ভারতীয় সেনাপতি মহেন্দ্র সিং ধোনিকে কোন উপাধি ভূষিত করলেন? ভারতীয় সেনাবাহিনী ছিল সেনাপতি মহেন্দ্র সিংকে কোন উপাধিতে ভূষিত করেছিলেন? এটা কর্নেল। হুইচ টাইটেল দ্য ইন্ডিয়ান ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি হ্যাজ বিন অনারেবল বাই ইন্ডিয়ান আর্মি? ইন্ডিয়ান আর্মি থেকে কি হয়েছিল? অনারেবল লেফটেন্যান্ট কর্নেল। 19 কোশ্চেন হলো, পদ্মশ্রী সম্মানে ভূষিত ঝাড়খণ্ডের প্রথম আদিবাসী নাম কি? জুয়েল লাকড়া। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম যে ঝাড়খণ্ডের পদ্মশ্রী ছিলেন জুয়েল লাকড়া। হোয়াট ইজ দ্য নেম দ্য ফার্স্ট নোবেল ঝাড়খণ্ড টু বি অনারেবল পদ্মশ্রী? এটা হবে জুয়েল লাকড়া। নব্বই কোশ্চেন, টাসার উৎপাদনে টাসা বলছি, টাসার উৎপাদনের ক্ষেত্রে ঝাড়খণ্ডের স্থান কত? প্রথম। তসর এটা এক প্রকার পশম, ঠিক আছে? আমরা যে পড়ি এটা এক প্রকার তোমার পশমের মধ্যেও পড়ে যায়। আমরা যে কার্পাস পড়েছিলাম এটা এক প্রকার আছে তসর, মুগা, এখানে তিল পাওয়া যায়, তসর পাওয়া যায়, তসর আর ছিল মুগা, আর একটা কি সিল্ক, কি একটা সিল্ক ছিল, একটা সিল্ক। এই তিনটা 25 ঝাড়খণ্ডের তসরটা সব থেকে বেশি পাওয়া যায় প্রথম। হুইচ ইজ দ্য র্যাঙ্ক দ্য ঝাড়খণ্ড হিজ কান্ট্রি দ্য রিপ্রেজেন্ট ফার্স্ট তসর প্রোডাকশন? এটা ফার্স্ট। তসর উৎপাদন ঝাড়খণ্ড ফার্স্ট, এটা মনে হয়। এদিকে আছে কোশ্চেনটা, তাই মানে সব কিছু। 91 কোশ্চেন আছে, ঝাড়খণ্ডে কোন পারমাণবিক খনিজ পাওয়া যায়? এটা হবে ইউরেনিয়াম। ঝাড়খণ্ডে ইউরেনিয়ামতে প্রচুর পাওয়া যায়। হুইচ অ্যাটমিক মিনারেল ফাউন্ড ইন ঝাড়খণ্ড? ইউরেনিয়াম। কোন তপশিলি জাতির সাক্ষরতার হার সবচেয়ে কম? ভূঁইয়া। আর সবচেয়ে বেশি কাজ ছিল বলেছিলাম একটু আমরা, মনে কথা কাজ ছিল সেটা একটু পরিচয় ভালো দেখে নেবে। হুইচ শিডিউল কাস্ট হ্যাজ ধুবাতে সবচেয়ে মানে সাক্ষরতার সবচেয়ে বেশি ছিল, এগুলো মনে রাখবে। সবচেয়ে কম আছে ভূঁইয়া, সবচেয়ে বেশি ধুবা। হুইচ শিডিউল কাস্ট হ্যাজ বি লোয়েস্ট লিটারেচি? ভূঁইয়া। 93 সালে কোন মগধ সম্রাট ইট খড়িয়াতে বুদ্ধ মন্দির নির্মাণ করেছিলেন? এটা মহেন্দ্র পাল। হুইচ মগধ এম্পায়ার হ্যাজ গট বুদ্ধিস্ট টেম্পল কনস্ট্রাকশন? ইট খড়িয়া, মহেন্দ্র পাল। 12 অক্টোবর 2000 সালে তারিখে বিজ্ঞপ্তি অনুযায়ী ঝাড়খণ্ড রাজ্যে গঠনকারী কার্যকর্তা একক কত? এটা হবে 2000 সালে 15 নম্বর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে 2000 সালে যখন 12 অক্টোবর ঘোষণা করা হয় যে ঝাড়খণ্ড রাজ্য গঠন হবে, কিন্তু তার গঠন তারিখ ছিল 15 নভেম্বর 2000 সালে। মানে তার অক্টোবর নভেম্বর, তার কিছুদিন পরে, 1 মাস পরে, 28 দিন পরে গঠন হয়েছিল। হুইচ অফ দ্য এফেক্টেড ডেট দ্য ফরমেশন ঝাড়খণ্ড স্টেট পার ন্যাশনাল নোটিফিকেশন ডেট 12 অক্টোবর 2000 বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট? এটা হবে 15 নভেম্বর 2000। 95 কোশ্চেন, উড়িষ্যা কোন শাসক ঝাড়খণ্ডের একটি অংশ দখল করার পরে তাকে প্রতিষ্ঠা করেছিলেন? কপিলেন্দ্র জগপতি। উড়িষ্যা কোন শাসক ঝাড়খণ্ডের একটি অংশ দখল করার পরে তার শাসন প্রতিষ্ঠা করেছেন? কপিলেন্দ্র জগপতি। হুইচ রুলার্স ফ্রম উড়িষ্যা হ্যাড এস্টাবলিশ দ্য রুলস ওভার পার্ট অফ ঝাড়খণ্ড আফটার অকুপাইং দ্য সেম? কপিলেন্দ্র গজপতি। 96 কোশ্চেন, তানা ভগত আন্দোলন কে শুরু করেন? এটা হবে যাত্রা ওরাং। হু দা স্টাডিজ বা তানা ভগত আন্দোলন, এটা যাত্রা ওরাং, ঠিক আছে? এটা মনে রাখবে এগুলো। 97 কোশ্চেন হলো, 2001 সালের আদমশুমারি অনুসারে ভারতের মোট জনসংখ্যার মধ্যে ঝাড়খণ্ডের জনসংখ্যার শতাংশ কত?
2.72। ভারতের যে জনসংখ্যা আছে 2001 সালে, তার মধ্যে ঝাড়খণ্ডে কত জনসংখ্যা আছে? 2.72। What is the percentage of population of the Jharkhand in the total population in the India per census? 2.72। 18 কোশ্চেন, ঝুমার, পাইকা, নাটুয়া এবং উনি কত প্রকার? কত প্রকার? এগুলা কি? এক প্রকার কি? এগুলা একবার নাচ। যে ঝুমার, পাইকা, নাটুয়া, অগ্নি, এগুলো কত কত প্রকার? এটা নাচ, এগুলো একটা নাচ। ঝুমুর, পাইকা, নাটুয়া এন্ড দ্য অগ্নি রেস্ট টাইপ অফ এটা ড্যান্স। ঝাড়খণ্ডের সর্বোচ্চ জলপথ কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমি বললাম এই যে 1000টা কোশ্চেন আছে না, এখনো সবই আছে। তোমার ভূগোল আছে, ইতিহাস আছে, পলিটিক্যাল আছে, ইকোনমিক আছে, তার কৃষি কালচার, এগ্রিকালচার সবই আছে। তার মানে এই 1000টা কোশ্চেন বলে তো সব পেয়ে যাবে। ঝাড়খণ্ডের সর্বোচ্চ জলপথ কোনটি? লোধা বা বুধা জলপ্রপাত। হুইচ অফ দ্য হাইয়েস্ট জলপ্রপাত ঝাড়খণ্ড? এবার লোধা বা বুধা জলপ্রপাত। 100 নম্বর শেষ নম্বর কোশ্চেন আছে আমাদের, 100 শেষ কোশ্চেন হলো এখানে। 1900 সালে 3 মার্চ ব্রিটিশরা কোন মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করে চক্রধরপুরে জামকই জঙ্গলে তিনি যখন ঘুমিয়েছিলেন? মানে 1900 সালে 3 মার্চ ব্রিটিশ কোন মুক্তিযোদ্ধাকে তিনি যখন জামকই জঙ্গলে ঘুমিয়েছিলেন তখন তাকে গ্রেপ্তার করে? এটা হবে বিরসা মুন্ডা। এটা জানো তো, বিরসা মুন্ডা তাকে কি করে মেরেছিল? তার বন্ধুরা তাকে বলে দিয়েছিল। তাই এরা যেন নাহলে সাঁওতাল ভিতরে খুব ছিল, সিলিকন যে বিরসা মুন্ডা ছিল সেখানে খুব ছিল, কিন্তু বন্ধুরাই তাকে ধরে দিয়েছিল, মানে পরিচিতরা। Which freedom fighter in the British arrested 3 March 90 from the Jamkopai forest চক্রধরপুর হয়ে যা শিল্পিং? এটা বিরসা মুন্ডা। তিনি যখন ঘুমিয়েছিল তখন তাকে তার বন্ধুরা ধরে দিয়েছিল। তা আমরা 100টা কোশ্চেন কমপ্লিট করলাম। তাহলে আমরা টোটাল 2টা ভিডিওর মধ্যে আমাদের ঝাড়খণ্ড থেকে 100টা কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা ভালো করে পড়ো এবং এটা এখান থেকে কোশ্চেনটা পেয়ে যাবে। শোনো, সিলেবাস প্রচুর কঠিন আছে, এটা 100%। পড়তে দেবে, সবার কাছে কঠিন, কেউ সহজ না। তার কোশ্চেন কি হয় দেখা যাক না। তুমি যদি পারো সবাই পাবে। হ্যাঁ, তুমি এত যে ভালো পড়ে সেটা বেশি যে তোমার তুমি পারবে। কোশ্চেন সেভাবে আসার দেখা কি হয়, ঝাড়খণ্ড এটা করে নাকি বিপিএসসি কোশ্চেন একটু হার্ড করে তোমাদের, ঝাড়খণ্ড করে না, ঠিক আছে? তা ভালো পড়াশোনা করো, প্রিপারেশন চালিয়ে যাও।